লতি দিয়ে চিংড়ি আমার খুব ফেভারিট, আর একজন রেসিপিটা চেয়েছিল তাই ওই জন্য পোস্ট করলাম। যে দেখার সে দেখবেই অবশ্যই। সো ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মা ফাহাদ মানাল ব্লগস। সবাইকে স্বাগতম। তো আমি একটু বের হয়েছিলাম, প্রথমে আমি একটু মার্কেটে গিয়েছি গ্রোসারি কিনতে। তো আমি এই লতিটা কিনেছি, লতির সাথে চিংড়ি মাছও কিনেছি। তো লতি আর চিংড়ি বানাবো আজকে। তারপর আমি কাটিং বোর্ড সব রেডি করে নিয়েছিলাম, আর আমি যখন লতিগুলা কুটবো আর কি, তো আমি কফিও রেডি করে রেখেছিলাম। তো কফি খাবো আর লতিগুলা সুন্দর করে কেটে নেবো আর কি। সো এগুলো আমি এখন কাটা স্টার্ট করে দেবো। মানি স্কুল থেকে এসেছিল, তো ও কার্টুন দেখতেছিল, ওকে বসায় কার্টুন দিয়ে দিয়েছিলাম আর ও খাচ্ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে নাই তো, আর আমি এখান দিয়ে লতিগুলা কেটে নিচ্ছি আর কি। তো এই যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা হচ্ছে, এটা হচ্ছে ওর ইয়ে। আর এই যে কফি খাচ্ছি, কফি খেতে খেতে আর লতিগুলা কেটে নিব। তো আমার লতিগুলা কাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ আছে, যে পেঁয়াজগুলাও কেটে নেব। তারপর সাগরে চিংড়ি মাছ না, যেটা হচ্ছে বাংলাদেশি দোকানে পাওয়া যায়, তো ওই চিংড়ি মাছটা দিয়ে আর কি বানাবো। তো চিংড়ি মাছগুলো বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। এরপর লতি আর চিংড়ি মাছগুলো সবগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন এগুলো পাশে রেখে তারপরে পেঁয়াজগুলো কেটে নিব, আর এখন আমি তরকারিটা বসাই দিব আর কি।
পেঁয়াজ আর রসুনটাও কেটে নিচ্ছি। তো আমি এটার ভিতরে রসুন একটা রসুন পোড়াটাই দিব আর কি। সো এগুলো কেটে নিচ্ছি। এরপর প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করব, একটু বাদামি কালার হয়ে আসলে পরে এখানে আর কি আদা রসুনের পেস্ট দেব। তো আমি বেসিক্যালি এটার ভিতরে ইউজ করেছিলাম পিঙ্ক সল্ট, যেটা পিঙ্ক সল্টটা অনেক ভালো, হেলদি। তো আমি এই লতি চিংড়ির সাথে এই পিঙ্ক সল্টটা দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব, এরপরে হচ্ছে যে আদা রসুনের পেস্ট দেবো। সো আমি এখনও নাড়াচাড়া করছি। তো একটু নাড়াচাড়া করার পরে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো আমি এখানে বেশি দিইনি, তো 1 চামচের মতো পুরো দিয়েছিলাম, যেটা হচ্ছে যে টেবিল স্পুন। তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম। আর এখন এই যে মশলাটা একটু করার পরে এখন বাকি যে মশলাগুলো আছে ওগুলো সব দিয়ে দিলাম। সে হলুদ দিলাম, মরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আমি জিরাটা দিইনি। তো সবগুলাই আমি এখানে 1 চামচের থেকে একটু কম, মানে টেবিল স্পুনের থেকে একটু কম দিয়েছি। তো এখন এটা দিয়ে ভালো করে এটা কষাবো আর কি। সো এখন এটাকে কষিয়ে নেব ভালো করে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি কষাচ্ছি পানি দিয়ে। অনেকক্ষণ তো কষালাম। এরপরে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে সাথে সাথে আমি আদা রসুনের কুচিগুলো দিয়ে দিব। সো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটা প্যাকেটে অনেকগুলাই থাকে, 10, 11, 12 পিস মতো থাকে আর কি। সো সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এখন রসুন কুচিগুলো দিয়ে দিব। তো এগুলো একটু নাড়াচাড়া করব আর সাথে রসুন কুচিগুলো দিয়ে দিব। এই তো এখন রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে কষাবো আর কি। কষানোর পরে গিয়ে লতিগুলা দিব। তো আমি এখন সাথে মরিচ কুচি করে রেখেছিলাম একটু বড় বড় করেই। তো আমি এখন মরিচগুলোও দিয়ে দিলাম। এই তো তারপর লতিগুলা যে কেটে রেখেছিলাম, সো লতিগুলাও দিয়ে দিয়েছি। তো লতিগুলার সাথে এগুলা ভালো করে আরও একটু কষাবো। কষানোর পরে পানি দিব। পানি দিলে যতক্ষণ পর্যন্ত একটু নরম না হয়ে আসবে ততক্ষণ পরে আর কি বন্ধ করে দেবো আর কি। সো প্রথমে সবগুলো লতি দিয়ে দিয়েছি। আমার কিন্তু অনেক ফেভারিট, আমার অনেক পছন্দ লতি আর চিংড়ি দিয়ে। এমনকি আমার বোনও অনেক পছন্দ করে, মাশাআল্লাহ। এরপর অনেকক্ষণ কষার পরে এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা এখন সিদ্ধ করব। সিদ্ধ মানে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটা লতিগুলো নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত করব আর কি। বাট আমার একটু নরম না ভালো লাগে, গলা গলা টাইপের। সো আমি ওরকমভাবেই করব। যাই হোক, এরপর ঢাকনা দিয়ে দিলাম। আর এখন এটা অনেকক্ষণ হতে থাকবে। তারপর আমি একটু বারবার চেক করছিলাম কতটুকু হয়েছে। এখনও হয় নাই, আরও কিছুক্ষণ বাকি আছে।
এই তো পানিগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসতেছে আর এই তো অনেকটা গলে গেছে আর কি। তো আমার হয়ে যাবে, আমি একটু পরে বন্ধ করে দেবো আর কি। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। চিংড়ি উইথ লতি আমার অনেক অনেক ফেভারিট। সো যার জন্য রেসিপিটা দিয়েছি সে অবশ্যই দেখবে। তো এই কামনে আজকের এই ব্লগটা শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।